ওয়েলকাম ফ্রম মাই সেকেন্ড হোম কলকাতা। আর তোমরা সবাই খুব ভালো করে জানো যে আমি স্টোরি প্রথম থেকে বলতে বেশি পছন্দ করি। আর এই জায়গাটার সঙ্গে বা এই ঘরটার সঙ্গে আমার কি কানেকশন, আমার কি সম্পর্ক, সেটা জানার জন্য লেটস স্টার্ট ফ্রম মাই ফার্স্ট হোম বেথরপুর। তো এখানে মেজো বানিয়েছে চা। এটা হচ্ছে আর্টিস্ট, এই হচ্ছে আর্ট। ওকে, তো যাই হোক, না বলতে খুব ভালো চা বানায়। আর ও তো এক্সপার্ট, এখন চা বানাতে মাত্র এক্সপার্ট হয়ে গেছে কলকাতায় থেকে থেকে। তো আমি আর ছোট যাচ্ছি কলকাতায় আমাদের যে ঘর রয়েছে সেখানে, কারণ সেখানে কিছু কাজ রয়েছে। আর ছোটোরও কলেজ আছে, ওরও কিছু কাজ রয়েছে। তো তার জন্য আমাকে এখন যেতে হচ্ছে কলকাতায়। আমি ভেবেছিলাম অনেক দিনের মধ্যে কলকাতা যাবো না, প্রায় আড়াই মাস আমি বাড়িতে কাটানোর পরে এখন ফাইনালি কলকাতা যাচ্ছি। মিনময় তো আমাকে ফোন করে করে, যে বন্ধুটা আমার সঙ্গে থাকে কলকাতায়, ওটা আমাকে ফোন করে করে বলে পাগল হয়ে যায় যে ভাই তুই আয় আয় আয়। আমি অ্যাকচুয়ালি কাজে ফেসে গেছি বাড়িতে এসে, আর নিজে অন্যান্য জিনিস নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি যে আমার আর ভাবাই হচ্ছে না কলকাতা যাওয়ার কথা। এখন যেহেতু কাজ আছে, ইমার্জেন্সি যেতেই হবে। তো দিদা এখানে খাচ্ছে চা। বলবা দিদা, চা ভালো হয়েছে? আমার নাতিরে ভীষণ ভালো চা বানায়। দিদা তো নাতিদের প্রশংসা করতে থাকে। আমাদের ব্যাগ রয়েছে, এটা এই ব্যাগটা আর কি ব্যাগ যাচ্ছে, এটা ক্যামেরার জন্য, ক্যামেরার জন্য ওই ছোটো ব্যাগটা নিই, এই ব্যাগটা নিই আর একটা ছোটো ব্যাগ নিই। টাটা। থ্যাংক ইউ রে, আমি দিয়ে যাওয়ার জন্য থ্যাংক ইউ। সাবধানে যাস। বেছে আবার সেই শব্দের পাশেই বসলাম আমরা। এখানে ইঞ্জিন রয়েছে, আগেরটা সামনে ছিল, এখন এটা পেছনে। তো অ্যাকচুয়ালি আমরা কৃষ্ণনগর থেকে ট্রেন চেঞ্জ করছি। আর আমরা বেথরপুর থেকে যে ট্রেনটাতে এসেছি সেটা কৃষ্ণনগরে এসে আরও 25 মিনিট লেটে ছাড়বে। তো এই সময় একটা কৃষ্ণনগর থেকে ট্রেন রয়েছে 8টার সময়, সেই ট্রেনটা ধরছি। এটা একটু আগে পৌঁছাবে, কারণ আমাদের শিয়ালদা থেকে 11:52 পরে মোটামুটি সাউথের দিকে ট্রেন বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এখন দেখি জল নিয়ে আসা হয়নি বাড়ি থেকে, জল নিয়ে আসি। ঠিক আছে, যাও খাবার নিয়ে এসো। আমাদের কলকাতার ঘরে যেতে হতে মোটামুটি 12:30 বেজে যাবে, 12:30 1টা। কিন্তু তবুও আমরা এই সময় ট্রাভেল করি। তার রিজন হলো, যদি এমন কেউ দেখে থাকো ভিডিওটা যারা লালগোলায় ট্রাভেল করো, যাদের লালগোলায় ট্রাভেল করা তোমাদের জীবনের বাধ্যতা, তো তারা জানে যে এটা পেইনটা কী। কারণ এত এক্সট্রিম ভিড় হয়, জাস্ট ধারণার বাইরে। কিছু লোক ভাবতেই পারে না যে এত বেশি ভিড় হয়। সন্ধ্যার ট্রেনগুলো অ্যাকচুয়ালি অন্যান্য ট্রেনের থেকে কম্পেয়ার করলে অনেক কম ভিড় থাকে। তো এর জন্যে 7টা বাজে ট্রেন বা 8টা 20 ট্রেনটা আমরা প্রিফার করি। কুছ বলিয়ে, ও কিন্তু নর্মালি অনেক বেশি এনার্জেটিক থাকে, ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারি না যে ওকে আমি যখনই ক্যামেরার সামনে নিয়ে আসি আর একদম সিরিয়াস হয়ে যায়। ইউ ক্যান চিল। এটা ভালো লাগে না, অনেক লেট ছিল। আর এখন বাজে 11টা, আমরা শিয়ালদা বেশ ঢুকলাম। এখন আমাদের এখান থেকে সাউথের ট্রেন ধরতে হবে। আমরা নামবো যাদবপুর থেকে অটো ধরে আমার ঘর পল্লিশ্রী মোড়। ট্রেনে অনেক কিছু খেয়েছি, তো এখন আপাতত খিদে লাগেনি, কিন্তু একটু কোল্ড ড্রিঙ্কসের ডিমান্ড করছে না। ও তো বাচ্চাটাকে হিজু করে নিই, তারপরে বাচ্চা হচ্ছে। পুরো ট্রেনটাই পুরো ফাঁকা ছিল, পুরো জার্নিটাই ফাঁকা ছিল। বাচ্চাকে হিসু করিয়ে আনা হয়েছে, এখন কোল্ড ড্রিঙ্কস হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। বাবু হিসু হয়েছে, এখন কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নাও তো দেখি। এটা আমার সেকেন্ড হোম। আর লাস্ট এত বছর এখানে কাটানোর পরে এই যাদবপুরে বা কলকাতায় এই জায়গাটাকে অনেক চেনা হয়ে গেছে। আর বাড়িটাই যেন অচেনা হয়ে গেছে, বাড়ির আশপাশটা সব কিছুই কখনো না কখনো পরিবর্তন ঘটে।
আই থিঙ্ক এটারও পরিবর্তন করবে। বাড়িতে গিয়ে পুরো ভুলেই গেছি যে কলকাতায় আমার এখনও এক্সিস্টেন্স রয়েছে। তো যাই হোক, ফাইনালি এখন প্ল্যান হলো আমরা 8Bতে এসেছি, যাদবপুর স্টেশনের পাশেই হলো 8B বাস স্ট্যান্ড। আর এখান থেকে অটো পাওয়া যায় পল্লীশ্রী মোড়ের দিকে যেতে। এখন বাজে 11:43, জানি না অটো পাওয়া যাবে কিনা। পাওয়া যায় মাঝে মধ্যে, 12টার পরেও পাওয়া যায়। না পেলে মিন্ময় বললেও আসবে নিতে। এটাই এখনকার মতো প্ল্যান। তো আমরা অটো পেয়ে গেছি ফাইনালি। রাত হয়নি, আসার সঙ্গে সঙ্গে দেখলাম একটা অটো দাঁড়িয়ে দুটো সিটই ফাঁকা ছিল আমাদের দুজনের জন্য। মিন্ময় তোর জন্য খুব ভালো হয়েছে, কারণ তোর আসতে হলো না, বেঁচে থাকে এত রাতে আসতে হতো না। कोई चाबी देता है ना? Introducing Hello. মিন্ময় ঘোষ। তো মিন্ময় অ্যাকচুয়ালি রাতের খাবার প্রসেস করছে। কি রান্না করলি তুই আগে বল। ডাল, হ্যাঁ, ভাত, আলু সিদ্ধ। আমার মুখের কথাটা নিয়ে নিছো, ডাল লাগে। এটা কি ডাল? হ্যাঁ। গ্যাস নেই? না ভাই। গ্যাস নেই, তো আমাদের রাইস কুকার রান্না হচ্ছে। এটা অ্যাকচুয়ালি রাইস কুকার না, এটা মাল্টি কুকার। এটায় ভাতও রান্না হয়, অন্যান্য তরকারিও রান্না হয়। তুই না থাকলে কী হতো বলতো? এবার ফাইনালি আমার ঘর। তো এই যে আয়নাটা দেখা যাচ্ছে, এই আয়নাটা আমার কলকাতায় এসে ফার্স্ট কেনা জিনিস। মানে আমার কাছে তখন না শোয়ার মতো কোনো বিছানা আছে, শুধু একটা বিছানার চাদর নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আর একটা পাতলা ব্ল্যাঙ্কেট ছিল, সেটার উপর শুয়ে কাটাচ্ছি। একটা ছোট্ট ফ্যান ছিল, কুলার কাইন্ড অফ, ওইটা দিয়ে গরমের মধ্যে পুরো কাটাচ্ছি। তবু আমি অন্য কিচ্ছু কিনিনি, আয়নাটা কিনেছি, কারণ আয়না সবার আগে দরকার। তো এটা দেখে অনেক মনে বলো। আর এই যে অ্যাকোস্টিক ফোমগুলো, ঠিক আছে আমি ফ্রেশ হই, তারপরে সব জিনিসগুলোর সম্বন্ধে ইন্ট্রোডিউস করাবো। ও ডানিদা, ওঠো, অনেক বেলা হয়েছে, চা খাবি না? পরে মানে 7 ঘন্টা ঘুম হয়ে গেছে। ওঠ। কটার সময় ঘুমিয়েছিস? 5টায় ঘুমাসনি, তুই 3:30টায় ঘুমিয়েছিস। শুয়েছি। মালটা কালকে রাত্রিবেলা এসে এই যে ঘুমাচ্ছে এখনো। সব ঢপ, শুধু ঘুমায় মালটা বইরা বইরা। তো লেট করে ঘুমায়, এত লেট করে ওঠে। তুমি গল্প করছিলাম অনেকদিন পর মিন্ময়ের সঙ্গে দেখা। তারপর মানে এই যে জায়গা চেঞ্জ করার, মানে এর জন্যই হয়তো মানুষ এত বেশি বেশি জায়গা চেঞ্জ করে, ট্রাভেল করে। কারণ তুমি যখন কোনো জায়গা চেঞ্জ করো, হুট করে তোমার আশেপাশের এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, ভাবনাগুলো একটা আলাদা ডিরেকশন নেয়। আর এটা সবসময় আমার সঙ্গে হয়। মানে আমি একটু ওভার থিঙ্কার, একটু বেশি ভাবতে শুরু করি। আর ভাবতে শুরু করা মানে একই সেম কালকে রাতে হয়েছে, যে এত নতুন নতুন ভাবনা, এত কিছু আসছিল কালকে রাতে, আমি ঘুমাতেই পারছিলাম না। বারবার চেষ্টা করছিলাম ঘুমানোর, কিন্তু ঘুম আসছিল না। আমার খুব ইরিটেশন হয় এরকম দেরি করে ঘুম থেকে উঠলে। আবার সার্কেলটা লাস্ট কিছুদিন হলো চেঞ্জ হয়ে গেছে। আই হোপ ইটস গোনা বি অলরাইট। এটাকে ঠিক করতে হবে।